স্টুডেন্টস, ফিরে এলাম বিকম অনার্সদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। যারা বিকম অনার্স বিজনেস ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স এর ভিডিওগুলো দেখে আসছো, তারা জানো আমি যে সিরিজটা শুরু করেছিলাম, তোমাদের জন্য অনেকগুলো ক্লাস আমি এনেছিলাম। তো আজকের আর একটা এরকম একটা ক্লাস স্টার্ট করব। তো এখানে আমাদের মোটামুটি স্ট্যাটিস্টিক্স এর ইউনিট 1 এর একটি ভিডিও আছে, দেখবে ইউনিট 1 এর সম্পূর্ণ ভিডিওগুলো রয়েছে। ঠিক আছে, একটা প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। আমার যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে অবশ্যই ম্যাথ এক্সপ্রেসের যে চ্যানেলটি, ওখানে প্লে লিস্ট করা আছে, সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, ইউনিট 1 স্ট্যাটিস্টিক্স এবং ইউনিট 1 ম্যাথামেটিক্স, ইউনিট 2 ম্যাথামেটিক্স এবং ইউনিট 3 আজকের আমি একটা স্টার্ট করব। ইউনিট 3 যে টপিকটা রয়েছে, তো এখানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট ছোটবেলায় তোমরা পড়েছো অলরেডি। এই সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে একটু রিমাইন্ড করাবো তোমাদের। এই যে ক্লাস, এই যে সেমিস্টার, একটু ছোটবেলাকার ক্লাস 10 রিলেটেড যে টপিকগুলো ছিল, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, সেই টপিকগুলোর একটু কিছুটা রিমাইন্ড করাবো। আর এখানকার ম্যাথগুলো কিরকম টাইপের আসে, ম্যাথগুলো কিরকম টাইপের করবে তোমরা, সেইগুলোর কয়েকটা প্রবলেম আমি সলভ করে তোমাদের দেখাবো। তো চলো শুরু করি ভিডিওটা। ঠিক আছে, তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ জয়েন হতে চাও, অবশ্যই ওখানে জয়েন হবে, তার কারণ ওখানে সমস্ত প্রবলেমস নিয়ে আলোচনা আমরা করব আগামী দিনে। এছাড়াও ওই ভিডিওগুলোর আপডেটও আমি হোয়াটসঅ্যাপ ওই চ্যানেলটিতে পাবলিশ করে দিই। তো এখানে একটা প্রবলেম আছে কম্পাউন্ড ইন্টারেস্টের, তার আগে আমি একটু কথা বলি। সেটা হলো সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে আমরা কি বুঝি। সিম্পল ইন্টারেস্ট মানে হলো, সাপোজ কোনো একটা অ্যামাউন্ট, যেটাকে আমরা বলবো প্রিন্সিপাল, ব্যাংকে ডিপোজিট করলাম। ঠিক আছে, সাপোজ আমি যেটা ব্যাংকে ডিপোজিট করব, সেই ডিপোজিট করার অ্যামাউন্টটাকে আমি বলবো হচ্ছে প্রিন্সিপাল, যেটাকে আমি পি দিয়ে ডিনোট করব। প্রিন্সিপালকে আমি পি দিয়ে ডিনোট করব। সাপোজ আমি বলে দিলাম, এখানে টাইমটা বলে দিচ্ছি টি ইয়ার্স, টাইমটা হলো টি ইয়ার্স। আর ব্যাংক যদি আমাকে রেট অফ ইন্টারেস্ট মানে আমাকে যেটা ইয়ারলি পে করছে ব্যাংক, ইয়ারলি যে পার্সেন্টেজে আমাকে পে করছে, সেটাকে আমি কনসিডার করলাম R%। তাহলে আমার ব্যাংক যে ইন্টারেস্ট দেবে, ওই ইন্টারেস্টের ফর্মুলা তোমরা ছোটবেলাতে আগেই করে এসছো। আমি ওটা নিয়ে সেরকম কিছু আপাতত ডিসকাস করব না, কেননা তোমাদের পরীক্ষা খুব সামনে, খুব তাড়াতাড়ি করে আমাকে জিনিসগুলো একটু বলে দিতে হবে। ঠিক আছে, তো আহ ওই রকম কিছু ডিসকাশন যদি দরকার পড়ে, আমরা পরে এগুলোকে নিয়ে আলোচনা করব। বা তোমরা যদি চাও এরকম কোনো একটা লাইভ ভিডিও, তাহলে আমি অবশ্যই সেটা এক্সামের আগেও করতে পারি। ঠিক আছে, তো ইন্টারেস্ট আই, যেটার ফর্মুলা হলো PTR/100, এটা ছিল আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, এখানে আমার ইয়ারলি যে ইন্টারেস্ট দিচ্ছে, জাস্ট এই প্রিন্সিপালের ওপরেই কিন্তু ইয়ারলি ইন্টারেস্ট গুলো দিয়ে যাচ্ছে, রেট অফ ইন্টারেস্ট আর। ঠিক আছে, এই R% হারে আমাকে পি যে প্রিন্সিপালটা দেওয়া আছে, ওর ওপরই কিন্তু ইয়ারলি ইন্টারেস্টটা হচ্ছে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট তা নয়। কম্পাউন্ড ইন্টারেস্টটা কিরকম, এটাকে আমি সিম্পল ইন্টারেস্ট বলবো। কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু আলাদা। কম্পাউন্ড ইন্টারেস্টটা হলো যে অ্যামাউন্টটা আমি ইয়ারের ফার্স্টে ডিপোজিট করলাম, R% রেটে যদি আমি ওই অ্যামাউন্টটাকে ডিপোজিট করি, তাহলে আমাকে আফটার 1 ইয়ার কিছু ইন্টারেস্ট দিচ্ছে। আর ইন্টারেস্ট আর প্রিন্সিপাল মিলিয়ে যে টোটাল যে অ্যামাউন্টটা হচ্ছে, সেই অ্যামাউন্টের উপরে আবার R% রেটে কিন্তু সেকেন্ড ইয়ারে আমার ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে। সিম্পল ইন্টারেস্টে তা হয়। সিম্পল ইন্টারেস্টে কি হয়, এভরি ইয়ার এই এই অ্যামাউন্টটা যেটা আমি ফার্স্ট ডিপোজিট করেছিলাম, তার উপরেই আমার R% রেটে ইন্টারেস্ট দিচ্ছে এভরি ইয়ার। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে যে পাওয়ার অফ কম্পাউন্ডিং, এটা অনেকে বলে পৃথিবীর অষ্টম আশ্চর্য। পাওয়ার অফ কম্পাউন্ডিং এর একটা বেশ মজা আছে। আমি যে অ্যামাউন্টটা ডিপোজিট করব,
পার ইয়ার যদি আমি সেই অ্যামাউন্টটাই যদি ডিপোজিট করতে থাকি, মানে রেকারিং যেটাকে বলা হয়, সাপোজ আমি 5,000 ফার্স্ট ইয়ার 2026, এখন আমি যে ভিডিওটা করছি 2026 এর জানুয়ারি, এটা এই জানুয়ারি মান্থে সাপোজ আমি 2026 এর জানুয়ারিতে আমি 5,000 ইনভেস্ট করলাম। নেক্সট ইয়ার আমি গিয়ে দেখবো একটা ইন্টারেস্ট আমাকে দিয়েছে। নেক্সট ইয়ার মানে 2027-এ আমি দেখবো যে ওখানে আমার কিছু ইন্টারেস্টও দিয়েছে, প্লাস তার সাথে প্রিন্সিপাল 5,000 অ্যাড হয়ে কিছু হয়েছে। সাপোজ আমাকে যদি 500 ইন্টারেস্ট দেয়, তাহলে আমার টোটাল যে অ্যামাউন্টটা হলো সেটা হলো 5500, 5,500। এটা আমি 2027-এ গিয়ে দেখতে পাচ্ছি। এগেইন আমি যদি 2027-এ আবার আমি 5,000 দিই, তাহলে আমার হয়ে যাবে 10,500। এই 10,500 এর ওপর কিন্তু আমার ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে। ঠিক আছে, সেম রেটে আমার ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে ওই 10,500 এর ওপর। বা আমি যদি কিছু রেকারিং নাও করি, যদি 2026-এ জানুয়ারিতে আমি 5,000 ইনভেস্ট করি, আমি দেখলাম 2027-এ গিয়ে ওটা 5,500 হয়েছে। এখন আমার ইন্টারেস্টটা সেম রেটে যেটা দেবে সেটা কিন্তু 5,000 এর ওপর দিচ্ছে না, 5,500 এর ওপর আমার ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে। ঠিক আছে, 5,500 এর ওপর ইন্টারেস্ট ক্যালকুলেট হবে 2027 এর পুরো এন্ডে। 2027 শেষ হবে, 2028 আসবে, তখন দেখলাম 5,500 এর ওপর ইন্টারেস্ট ক্যালকুলেট করে দেখলাম যে আমার ওটা সাপোজ 6,100 হয়ে গেল। এই 6,100 এর ওপর 2028 এর পুরো ইয়ারটা ওই কিন্তু সেম রেটে যদি হয়, তাহলে 6,100 এর উপর আমার ইন্টারেস্টটা হবে। ঠিক আছে, এটাকে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং, যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা কম্পাউন্ড বলি। ঠিক আছে, সেইটা হচ্ছে এই ব্যাপারটা। কিন্তু সিম্পল ইন্টারেস্টে তা হয় না। সিম্পল ইন্টারেস্টে যে প্রিন্সিপালটা আমি অ্যাট দ্য এন্ড, মানে আমি যদি ইয়ারের শুরুতে যদি আমি যে প্রিন্সিপালটা রাখছি তার ওপরেই আমার কিন্তু এভরি ইয়ারই ইন্টারেস্ট দিতে থাকে, ওটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি তোমরা ছোটবেলায় করেছো? কম্পাউন্ড ইন্টারেস্টটাকে ঠিক ওইভাবে যেভাবে বললাম সেইভাবে যদি ক্যালকুলেট করা হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমার এরকম দাঁড়ায়, পি হোল ইন্টু 1+r/100 হোল পাওয়ার টি। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এই টোটাল অ্যামাউন্ট থেকে যদি পি মানে প্রিন্সিপাল মাইনাস করি, টোটাল অ্যামাউন্ট মানে ওখানে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল আছে। ঠিক আছে, সেখান থেকে যদি আমি অনলি প্রিন্সিপালটাকে মাইনাস করি, তাহলে আমি পাবো কি? তাহলে আমি পাবো হচ্ছে সিআই, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আচ্ছা, এর ওপর বেস করে না আরো কিছু কথাবার্তা বলা যেতে পারে। সাপোজ কোনো একটা এরিয়াতে আমি যদি বলি একটা পপুলেশন যদি মেজার করি, সাপোজ 2026-এ আমি একটু মানে স্ট্যাটিস্টিক্যালি একটুখানি সার্ভে করলাম, সার্ভে করে দেখলাম যে একটা এরিয়াতে আমার কিছু পিপল থাকছে। ঠিক আছে, আফটার 5 ইয়ার্স নিশ্চয়ই ওটা গ্রো করবে, পপুলেশন নিশ্চয়ই গ্রো করবে। তো আফটার 5 ইয়ার্স আমার যদি এরকম, মানে সাপোজ যদি বলি আমি 5% রেটে গ্রো করছে, এভরি ইয়ার 5% রেটে গ্রো করছে, এখানেও কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিং হবে। ঠিক আছে, তো 5% রেটে যদি এভরি ইয়ার আমি যদি বলে দিই যে গ্রো করে, তাহলে 5 ইয়ার্স আফটার তাহলে আমার ওখানকার ওই এরিয়ার পপুলেশনটা কি দাঁড়াবে সেটা আমি যদি ক্যালকুলেট করি, সেটাও কিন্তু আমি এই পাওয়ার অফ কম্পাউন্ডিং দিয়েই কিন্তু ক্যালকুলেট করব। সেখানে কি হবে, যদি 5%-এ যদি ইনক্রিজ করে আমার পপুলেশন, তাহলে আমার এই জায়গাটায় কিন্তু টোটাল পপুলেশন, তখন কিন্তু মাইনাস পিটা হবে না, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করছি বলে মাইনাস পি, তখন টোটাল পপুলেশন আমি ক্যালকুলেট করছি, আগে যা ছিল তার থেকে এখন 5 ইয়ার্স পরে যা হয়েছে সেটা ক্যালকুলেট করবার সময় আমার কিন্তু এই একই সেম ফর্মুলা দিয়ে আমি করব। ঠিক আছে, কিন্তু 5% রেটে যদি কিছু ডেপ্রিসিয়েট করে মানে কমে যায়, তখন কিন্তু এই সাইনটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, আর কিছুই না, মাইনাস বি থাকবে না, প্লাসের জায়গায় মাইনাস। ডেপ্রিসিয়েট করলে মাইনাস, আর যদি ইনক্রিজ করে তাহলে ওটা হয়ে যাবে প্লাস। তো যাই হোক, কিছু প্রবলেম আমি এখানে করব সেম এই ফর্মুলাটা
কম্পাউন্ড ইন্টারেস্টের এই সেম এই ফর্মুলাটা দিয়ে আমি কিছু প্রবলেম আমি এখানে সলভ করব। ঠিক আছে, এই প্রবলেমগুলো সলভ করার আগে বলি, এই যে ফর্মুলাগুলো এর ডিসকাশন যদি তোমরা ডিটেলসে চাও তাহলে অবশ্যই আমি তার জন্য একটা ভিডিও আনবো, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, কমেন্ট করতে পারলে কমেন্ট করবে। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, যাতে আমি এরকম ভিডিও আরো আনতে পারি। তো আমাদের কিন্তু এই চ্যানেলে শুধুমাত্র যে বিকমদের জন্য ভিডিও আসছে তা নয়, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 এর জন্য ভিডিও আনছি, এরপর আস্তে আস্তে সিবিএসসি আইসিএসসি ক্লাস বোর্ডের জন্য আমরা, এবং বোর্ড ক্লাস 11 ক্লাস 12 ক্লাস 10 এর জন্য ভিডিও ধীরে ধীরে আনতে থাকবো। ছোট চ্যানেল, সবে স্টার্ট করেছি। ঠিক আছে, আস্তে আস্তে সমস্ত রকমের ভিডিও আমি আপডেট করতে থাকবো। তো যাই হোক, এই ফর্মুলার উপর বেস করে আমি এখন এই ম্যাথগুলোকে করব। ঠিক আছে, ফর্মুলাগুলো তোমরা ছোটবেলায় পড়েছো বলে আমি বেশি ডিসকাশনে যাচ্ছি না। যদি বেশি ডিসকাশন তোমাদের দরকার পড়ে, আমি প্রয়োজনে, তোমরা যদি চাও লাইভ ক্লাসও করাতে পারি, প্রয়োজনে তোমরা যদি চাও আমি এরকম একটা ছোট ভিডিও করে পুরো ফর্মুলা নিয়ে আমি আলোচনা করতে পারি। ঠিক আছে, তো আপাতত তোমরা মাথায় রাখবে কম্পাউন্ড ইন্টারেস্টের এই ফর্মুলাটা আমার লাগবে। তো সেই ফর্মুলার উপর বেস করে আমি কিভাবে এই ম্যাথটা করব, এই ম্যাথটা এখন সলভ করব। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলছে, ইন হোয়াট টাইম উইল আ সাম অফ মানি ডাবল ইটসেলফ at 10% PA, PA মানে পার অ্যানাম, মানে পার অ্যানাম মানে বলতে চাইছে এখানে পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। ঠিক আছে, মানে একটা 10% কথার মানে কি, মানে 100 রুপিসের ওপর 10 রুপিস দেয়, মানে এই 10% তাহলে আমাকে যদি একটা পার্টিকুলার অ্যামাউন্ট বলি তার উপর কত হবে সেটা দেখতে হবে। তো এই 10% পার অ্যানাম মানে হচ্ছে কি 10% রেটে আমার কিন্তু ওই মানিটা কি আসবে তার একটা টাইম বার করতে বলেছে, মানিটা ডাবল হবে। মানি ডাবল হবে মানে কি, এখানে বলতে চাইছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট যদি আমি ফিক্সড করি বা ডিপোজিট করি তাহলে ওটা ডাবল হবে, মানে কি যদি 100 রুপিস ডিপোজিট করি তাহলে ওটা হয়ে যাবে 200 রুপিস। ঠিক আছে, 100 রুপিস ডিপোজিট করলে ওটা হয়ে যাবে 200 রুপিস, বা আমি যদি 500 রুপিস ডিপোজিট করি তাহলে ওটা হবে 1000 রুপিস। মানে আমার এখানে কি হচ্ছে, আমার এখানে মানি কিন্তু ডাবল হচ্ছে। ঠিক আছে, তাহলে কিভাবে সেটা আমি আনবো, তো দেখা যাক। বলছে ইন হোয়াট টাইম উইল আ সাম অফ মানি ডাবল ইটসেলফ at 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েবল হাফ ইয়ারলি, মানে এখানে আমাকে যে ইন্টারেস্টটা পে করছে হাফ ইয়ারলি পে করছে, মানে পুরো ইয়ার, মানে 1 ইয়ার হচ্ছে তারপরে পে করছে তা নয় কিন্তু। ঠিক আছে, 6 মান্থ পর পর ইন্টারেস্ট গুলো আমাকে পে করছে। তো আমাকে এখানে যদি আমি প্রিন্সিপালটাকে এক্স কনসিডার করি, প্রিন্সিপাল মানে আমার যে ডিপোজিট করছি সেই অ্যামাউন্টটা যদি এক্স কনসিডার করি তাহলে ওটা ডাবল হচ্ছে, মানে কিন্তু 2x হচ্ছে। আমাকে টাইমটা বার করতে হবে কত ইয়ারে গিয়ে ওটা 2x হচ্ছে। তাহলে আমি এটা কনসিডার করে নেব, লেট প্রিন্সিপাল বি এক্স রুপিস, প্রিন্সিপাল বি রুপিস এক্স, ওটা ডাবল হচ্ছে মানে আমার কিন্তু প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট, মানে টোটাল অ্যামাউন্ট যেটাকে বলি। ঠিক আছে, মানে আমার এই 2x টা যেটা হচ্ছে না, এই 2x টা কিন্তু ডাবল, মানে প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট হয়ে আমার 2x রুপিস হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখবো তাহলে আমার অ্যাকচুয়ালি এইটা যদি টোটাল অ্যামাউন্ট হয় তাহলে আমি এটা যদি কম্পাউন্ড ইন্টারেস্টে হয় তাহলে দেখবো কম্পাউন্ড ইন্টারেস্ট আবার হাফ ইয়ারলি দিচ্ছে। হাফ ইয়ারলি মানে ইয়ারলি যদি 10% হয় ওটা হাফ ইয়ারলি তাহলে 5% হয়ে যাবে। ঠিক আছে, মানে 10/2 যেটাকে বলবো। ঠিক আছে, তো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, কিন্তু হাফ ইয়ারলি হলে কি হবে, কোয়ার্টারলি হলে কি হবে, আর ইয়ারলি হলে কি হবে। দেখো যে ফর্মুলাটা দেওয়া হয়েছে ওটা ইয়ারলি ন্যাচারালি। ঠিক আছে, কিন্তু যদি হাফ ইয়ারলি ইন্টারেস্ট পে করে তাহলে কেমন হবে, কোয়ার্টারলি হলে তাহলে কেমন হবে, সেটা নিয়ে একটুখানি এই ম্যাথটা ওই কারণে তুলে নিয়েছি, সেটা নিয়ে আমি আলোচনা করতে পারবো। ঠিক আছে,
তো টোটাল অ্যামাউন্ট যদি 2x হয় তাহলে আমার ফর্মুলা কি? ফর্মুলা বলছে পি হোল ইন্টু, এটা আমার কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, পি হোল ইন্টু 1+r/100 হোল পাওয়ার টি। এটা কিন্তু টোটাল অ্যামাউন্টের ফর্মুলা, মাইনাস পি করে দিলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্টের ফর্মুলা। তো এইটা ইজ ইকুয়ালস টু কত? এই টোটাল অ্যামাউন্ট আমার 2x বলা আছে। তো যাই হোক, আমার এখানে কিন্তু কিভাবে জিনিসটা করব, এই টোটাল অ্যামাউন্টের ফর্মুলা, এটাকে আমি একটু লিখে দিই টোটাল অ্যামাউন্ট বলে, টোটাল অ্যামাউন্টের ফর্মুলা এটা, ঠিক আছে? তা কিন্তু আমার এখানে টোটাল অ্যামাউন্ট কত বলা আছে? 2x বলা আছে। তাহলে কি হবে? প্রিন্সিপাল x যদি হয় তাহলে 1 প্লাস এখানে r এর যে ভ্যালুটা, r এর ভ্যালুটা আমার এখানে 10 আছে, কিন্তু যেহেতু হাফ ইয়ারলি দিচ্ছে, তার মানে 6 মান্থস পর পর দিচ্ছে, তার মানে 10 কিন্তু আমার ডিভাইড হয়ে যাবে, 10/2 হয়ে যাবে r এর ভ্যালু, ডিভাইডেড বাই 100 হোল পাওয়ার যে টাইমটা হবে, এই টাইমটা তো আমি জানি না, ঠিক আছে? টাইমটা আমি কনসিডার করছি। এই টাইমটা মানে এখানে আমার অ্যাকচুয়ালি টি এর ভ্যালুটা, মানে এখানে এমন ভাবে আমি টিটা বসালাম, এর মানে হচ্ছে আমাকে ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কতবার দিচ্ছে। যদি নর্মাল হাফ ইয়ারলি না বলে যদি শুধু ইয়ারলি বলতো, তাহলে টি যেটা বেরোবে সেটা কিন্তু, সাপোজ যদি টি এর ভ্যালু 9 ইয়ার্স বেরায়, 9 বেরায়, তার মানে বুঝবো 9 বার ইন্টারেস্ট দিচ্ছে, মানে আমার এখানে 9 ইয়ার্স বোঝাচ্ছে, ঠিক আছে? মানে এখানে টি মানে অ্যাকচুয়ালি নাম্বার অফ টাইমস ইন্টারেস্ট পেব, ঠিক আছে? মানে কতবার আমাকে ইন্টারেস্টটা পে করছে, সেইটা হচ্ছে গিয়ে আমার এই টি। ওকে, তাহলে আমি এখানে 10/2 কেন করলাম? যেহেতু হাফ ইয়ারলি দিচ্ছে। আচ্ছা, আমার এখানে টোটাল অ্যামাউন্ট বলা আছে 2x, তাহলে আমি এখান থেকে x x ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আলটিমেট আমার এই জায়গাটা কি হবে? এটা হবে 5/10, 5/100, সরি 5/100 হোল পাওয়ার টি ইজ ইকুয়ালস টু 2। দেন এটাকে অ্যাড করলে হবে, ফ্র্যাকশনে যেরকম অ্যাডিশন করলে হবে 105/100 হোল স্কোয়ার, হোল স্কোয়ার না সরি, হোল টু দি পাওয়ার টি ইকুয়ালস টু 2। একটু ক্যান্সেল করব, একটু ক্যান্সেল করলে কেমন হবে? 5 2 আর 10, তার মানে এখানে 20 আসছে আর এখানে 21। আচ্ছা, বাকিটা এখানে করছি একটু। দেন 21/20 হোল পাওয়ার টি ইকুয়ালস টু 2। আমার কিন্তু এখানে টি এর ভ্যালুটা দরকার। আমি টি এর ভ্যালুটা বার করার জন্য কি করব? আমি বোথ সাইডে লগ নিয়ে, লগ 21/20 হোল পাওয়ার টি ইকুয়ালস টু লগ 2। আচ্ছা, লগের প্রপার্টি, টি যেটা পাওয়ারে আছে ওই পাওয়ারটা আগে চলে আসে, এটা কিন্তু লগের প্রপার্টি। লগের প্রপার্টি তোমরা ছোটবেলায় পড়েছো, এই লগের প্রপার্টিটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। টি লগ লগ অফ এ টু দি পাওয়ার বি, মানে পাওয়ার যেটা থাকে ওটা আগে চলে আসে, সামনে চলে আসে। তো আমার এখানে নেক্সট কি হবে? টি লগ, আচ্ছা 21/20 কত হচ্ছে এটা বের করবো। আচ্ছা, এখানে না ক্যান্সেল করলেই ভালো হতো, এখানে হবে হচ্ছে 1.05 equals to log 2, then t equal to log 2 divided by log 1.05, মানে এই যে টি এর সাথে যেটা রয়েছে ওটা রাইট সাইডে ডিভাইড হয়ে গেল। এখন এই লগ নিয়ে কি করব? ভালো করে দেখো, এখানে খেয়াল করে দেখো, গিভেন বলে কিন্তু ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। লগ 2 এর ভ্যালু দিয়েছে 0.3010, আর লগ 1.05 এর ভ্যালু দিয়েছে 0.0212। এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আসবে 3010, পয়েন্ট তুলে দিচ্ছি, আর নিচে আসবে 212। এটাকে ডিভাইড করে দেখতে হবে যে এটা কি আসছে ফাইনালি। এটা 206, আচ্ছা এটা হবে 106। আচ্ছা, ফ্র্যাকশনে বেরোবে, ডেসিমাল ফ্র্যাকশনে, আমাকে সেটাকে অ্যাপ্রক্সিমেশন করে দেখতে হবে যে আলটিমেট এটা নাম্বার অফ টাইমস, মানে টি এর ভ্যালু আলটিমেটস আমার কত, সেটা আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে।
1505 বাই 106, এটা দেখতে হবে যে কত আসছে। যদি এটা করি তাহলে আমার এখানে এটা একটু এই জায়গাটা রাফ করছি, 106 ডিভাইড করছি 1505 কে, এটা 106 মানে 445, দেন 4 দিয়ে দেখি, 4 6 রিমাইন্ডার আছে 21, তার মানে পয়েন্ট সামথিং কিছু একটা হবে। পয়েন্ট দিয়ে যদি জিরো আনি, আচ্ছা পয়েন্ট দিয়ে জিরো আনলে এটা তারপরে 1 বসবে, তার মানে আমি একটা অ্যাপ্রক্সিমেশন 14 ইয়ার্স ধরতে পারি, মানে 14 ইয়ার্স না, টি এর ভ্যালু 14। আচ্ছা তার মানে টি এর ভ্যালু 14 মানে কি, হাফ ইয়ারলি পে করছে তো, তার মানে টি এর ভ্যালু 14 মানে কিন্তু 14 ইয়ার্স না। কেন 14 ইয়ার্স না? যদি আমার এখানে পেবেল ইয়ারলি বলতো, পেবেল ইয়ারলি কিছু না বলে দেওয়া থাকলে পেবেল ইয়ারলি, ঠিক আছে, পেবেল ইয়ারলি বলতো, তাহলে আমি ওটাকে 14 ইয়ার্স বলতাম। কেন? তার কারণ দেখো এখানে আমার যে ফর্মুলাতে আমি যে টিটা লিখছি পাওয়ারে, এই টি মানে হচ্ছে কতবার আমাকে ইন্টারেস্ট দিয়েছে সেটা, তার মানে এখানে আমার টি মানে কি বোঝাচ্ছে, 14 বার, 14 টাইমস আমাকে ইন্টারেস্ট দিয়েছে। আচ্ছা 14 টাইমস ইন্টারেস্ট দিয়েছে, তার মানে হাফ ইয়ারলি যদি ইন্টারেস্ট দেয়, তাহলে 1 ইয়ার মানে একটা বছরে কিন্তু আমার দুবার করে ইন্টারেস্ট দিচ্ছে, টোটাল 14 বার ইন্টারেস্ট দিয়েছে। তার মানে কত বছর ইন্টারেস্ট আমি পেয়েছি? যদি এভরি ইয়ারে আমি যদি দুবার করে ইন্টারেস্ট পাই, তাহলে কত বছর ধরে ইন্টারেস্ট পেয়েছি? সেটা হচ্ছে 14/2, 7 ইয়ার্স। তার মানে আমার এখানে তো টাইমটা কত? আমার এখানে টাইম হচ্ছে 7 ইয়ার্স অ্যাপ্রক্স, 7 ইয়ার্স অ্যাপ্রক্স। এটা হচ্ছে কি আমার টোটাল নাম্বার অফ ইয়ার্স। এই টোটাল নাম্বার অফ ইয়ার্স কিন্তু টি এর ভ্যালু দেখে বোঝা যায় না। টি এর ভ্যালু যা থাকবে সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে নাম্বার অফ টাইমস ইন্টারেস্ট পেবল, মানে কতবার আমাকে ইন্টারেস্টটা দেওয়া হবে। আর হাফ ইয়ারলি বলেছে মানে একটা বছরে দুবার করে দিচ্ছে, তার মানে একটা বছরে যদি দুবার করে দেয়, টোটাল 14 বছর, টোটাল 14 বার দিচ্ছে, মানে 7 বছর ধরে দিচ্ছে, 7 বছর ধরে আমাকে ইন্টারেস্ট গুলো পে করেছে। ক্লিয়ার? এখন যদি এখানে হাফ ইয়ারলি না থেকে যদি কোয়ার্টারলি থাকতো, তাহলে আমি কিন্তু এই 8টাকে 4 দিয়ে ডিভাইড করতাম, 10টাকে তখন আমি 4 দিয়ে ডিভাইড করতাম, তখন আমার এখানে টি এর যদি ভ্যালু বেরাতো, সাপোজ আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য বলি যদি 16 বেরাতো, ঠিক আছে, তার মানে আমার এখানে কোয়ার্টারলি মানে কি, কোয়ার্টারলি মানে আমাকে ইন্টারেস্ট কভার করে দিচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। একটা ইয়ারে কোয়ার্টারলি মানে হচ্ছে আহ 3 বার করে ইন্টারেস্ট দিচ্ছে টোটাল, তাহলে টোটাল যদি 3 বার কোয়ার্টারলি, সরি 4 বার করে দিচ্ছে, 4 বার করে যদি ইন্টারেস্ট দেয়, ঠিক আছে, কোয়ার্টারলি যদি 4 বার করে যদি ইন্টারেস্ট দেয়, তাহলে একটা ইয়ারে আমার 4 বার আমি ইন্টারেস্ট পাচ্ছি। টোটাল টি এর ভ্যালু যদি 16 হয়, তার মানে 16 বার আমার ইন্টারেস্ট দিয়েছে, 16 বার ইন্টারেস্ট মানে ওটাকে 4 দিয়ে ডিভাইড করলে হবে 4 বছর, মানে টোটাল আমি 4 বছর ইন্টারেস্ট পাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হাফ ইয়ারলি থাকলে আমি টি যেটা বেরোবে 2 দিয়ে ডিভাইড করে দেবো, আর যদি কোয়ার্টারলি থাকে তাহলে টি যেটা বেরোবে সেটাকে আমি 4 দিয়ে ডিভাইড করে দেবো। ঠিক আছে, 8টাকেও কিন্তু আমার 4 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তো এইরকম একটা প্রবলেম আমি করলাম, খুব সুন্দর একটা প্রবলেম। এই সুন্দর মানে সুন্দর প্রবলেম কেন, তার কারণ আমরা এর আগে এরকম টাইপের ম্যাথস করেছি, কিন্তু এখানে পাওয়ারটা, মানে ছোটবেলায় আমরা যে ম্যাথস গুলো করতাম, পাওয়ারটা মানে হার্ডলি 3 ইয়ার্স অব্দি মোস্ট থাকতো, ঠিক আছে, কিন্তু তারপরে 7 ইয়ার্স কিন্তু আমরা পড়িনি। ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হয়েছে, লগ আনতে হয়েছে। এই রকম টাইপস এর ম্যাথ গুলো লগ এনে কিভাবে করব, তার জন্য কিন্তু চ্যাপ্টারটা, আর কিছুই না। ন্যাচারালি বাকিটা কিন্তু সবটাই তোমরা ছোটবেলায় করেছো। আচ্ছা নেক্সট আমরা একটা অঙ্ক করব, দেখা যাক। এটার একটা প্রবলেম নিয়ে এখন করব। A saving scheme
মেক্স দ্য ইনভেস্টমেন্ট ডাবল ইন 7 years। সেম টাইপ একটা সেভিং স্কিম, একটা প্রিন্সিপাল আমি অ্যামাউন্ট ডিপোজিট করেছিলাম, ওটা কি করেছে, ডাবল করে দিয়েছে 7 ইয়ার্সে। মানে যদি আমি এক্স ইনভেস্ট করি তাহলে ওটা কত হয়ে গেছে, 2x হয়ে গেছে। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট 2x হয়ে গেছে কিন্তু। তো আমি কনসিডার করে দিই তাহলে সেম ভাবে, লেট প্রিন্সিপাল বি রুপিস এক্স, দেন আমার টোটাল অ্যামাউন্ট কি হয়ে গেছে, টোটাল অ্যামাউন্ট মানে কিন্তু আমার প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট, ওটা হয়ে গেছে কত, ওটা হয়ে গেছে 2x। আচ্ছা 7 ইয়ার্সে হয়েছে, টাইমটা আমার এখানে 7 ইয়ার্স। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যাকুরেট ইফ কম্পাউন্ডেড অ্যানুয়ালি, মানে আমার এখানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি হয়েছে, ঠিক আছে, হাফ ইয়ারলি নয়, অ্যানুয়ালি হয়েছে, তাই ডাইরেক্ট হবে, কোনো রকম সমস্যা হবে না, আর এর ভ্যালু যেটা যা বেরোবে সেটাই। তো আমার ফর্মুলা কি, আমার যদি টোটাল অ্যামাউন্টের ফর্মুলা এরকম হয়, প্রিন্সিপাল মানে আমার এখানে এক্স হোল ইন্টু 1 + r/100 হোল পাওয়ার 7 বলেছে, হোল পাওয়ার 7, এটা হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট। আর এই টোটাল অ্যামাউন্ট কত হয়ে গেছে, 2x হয়ে গেছে। এখান থেকে আমি কি বার করব, আর এর ভ্যালুটা বের করব। ক্লিয়ার? তাহলে কিভাবে আসবে, বোথ সাইডে লগ নিতে হবে, log 1 + r/100 হোল পাওয়ার 7 ইকুয়াল টু log 2। লগের প্রপার্টি, পাওয়ার আগে চলে আসে, 7 log 1 + r/100 ইকুয়ালস টু log 2। আমার এখানে কিন্তু আর এর ভ্যালুটা চাই, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে আমার এখানে আর এর ভ্যালুটা বার করতে দিয়েছে। তো আমি এখানে কি করব, এখানে log 2 এর ভ্যালু, আচ্ছা 7টাকে আমি রাইট সাইডে পাঠাচ্ছি, 7টাকে রাইট সাইডে পাঠালে আমার ডিভাইড হয়ে যাবে, আর log 2 এর ভ্যালু দিয়েছে 0.30103, এটাকে আগে ডিভাইড করব। এটাকে ডিভাইড করলে অ্যাপ্রক্সিমেশন কি আসে আমি দেখব, log 1 + r/100 ইকুয়াল টু, এটাকে আসবে 0.4215, না 0.0404, মানে এই জিনিসটাই আসছে 0.043, এরকম একটা আসবে, আরো ডেসিমাল ফ্র্যাকশনের পরে আরো ডিজিট আসবে, এইটা যেহেতু আছে তাই আমি এটাই লিখে দিলাম। আচ্ছা এটা যখন আসলো তাহলে এটার জায়গায় কি লিখতে পারবো, log 1 + r/100 ইকুয়ালস টু, এটার জায়গায় লিখতে পারবো log of 1.10409। ক্লিয়ার? যেরকম আমি লগ আমি বোথ সাইডে আনতে পারি, মনে মনে লগ কিন্তু বোথ সাইড থেকে তুলেও দিতে পারি, দিলে কি আসবে, দিলে আসবে 1 + r/100 ইকুয়ালস টু 1.10409। দিস ইজ, আচ্ছা এবার এই ওয়ানটা রাইটে নিয়ে যাবো, ওয়ানটা রাইটে নিয়ে গেলে কি হবে, r/100 ইকুয়াল টু 1.10409 মাইনাস 1, তাহলে আমার আসছে r/100 ইকুয়াল টু 0.10409। 100 ওই পারে মাল্টিপ্লাই করলে কি হবে, 10.409, 2 ডেসিমেল প্লেস আমার পয়েন্টটা সরে গেল, 10.409, মানে অ্যাপ্রক্স আমার 10.4%। তার মানে আমার এখানে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, রেট অফ ইন্টারেস্ট আমার অ্যাপ্রক্স 10.4% পার অ্যানাম হচ্ছে। ঠিক আছে, এরকম টাইপেরই প্রবলেম, সেম টাইপের আরেকটা প্রবলেম করলাম। ঠিক আছে, দেখি আরো কিছু প্রবলেম আমি এরকম তুলে নেব। এখানে আর একটা প্রবলেম তুলে নিলাম, এখানে ওই ডেপ্রিসিয়েশন আর ইনক্রিজের টাইপের যে প্রবলেম গুলো, মেশিন দ্য লাইফ অফ হুইচ ইজ এস্টিমেটেড টু বি 10 ইয়ার্স, মানে একটা মেশিন আছে যেটার লাইফ আমার ওই 10 ইয়ার্স মতন টিকতে পারে, কস্ট 10,000 রুপিস। তো ক্যালকুলেট ইটস স্ক্র্যাপ ভ্যালু এট দ্য এন্ড অফ ইটস লাইফ, মানে আমার লাইফটা যখন শেষ হবে তখন ওর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, মেশিনটার ভ্যালু আমার
কি দাঁড়াচ্ছে সেটা বের করতে বলেছে। ডেপ্রিসিয়েশন অন রিডিউসিং ইনস্টলমেন্ট সিস্টেম বিং চার্জড 10% PA, মানে 10% পার অ্যানাম আমার এই মেশিনের যে লাইফ ওটা ডেপ্রিসিয়েট করছে, ঠিক আছে, মানে কস্টটা ডেপ্রিসিয়েট করছে, 10% পার অ্যানাম আমার কস্টটা ডেপ্রিসিয়েট করছে। তাহলে আমার ফার্স্টে মেশিনটার প্রাইস কত ছিল? 10,000। তার মানে আমার এখানে ফার্স্টে বিফোর 10 ইয়ার্স আমার মেশিনের কস্ট হচ্ছে কত? কস্ট অফ মেশিন বলে দিয়েছে 10,000, 10,000 রুপিস। তো স্ক্র্যাপ ভ্যালু বের করব অ্যাট দ্য এন্ড অফ লাইফ, ঠিক আছে। তাহলে স্ক্র্যাপ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ লাইফ কি বেরাচ্ছে? আমার ফর্মুলা কি? পি হোল ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল পাওয়ার টি। আমার এখানে মাইনাস হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো কেন মাইনাস হচ্ছে? কারণ ডেপ্রিসিয়েশন কথাটা বলা আছে। তাহলে আমার এখানে পি এর ভ্যালু হচ্ছে 10,000 হোল ইন্টু 1 মাইনাস আর, আর আমার 10% বলেছে, 10/100 হোল পাওয়ার আমার এখানে 10 হবে। নাম্বার অফ ইয়ার্স আমার এখানে 10 দিয়েছে। আমি যেটা বার করছি সেটা কি বার করছি? আফটার 10 ইয়ার্স কস্ট কি হবে, মানে লাইফ যখন এন্ড হচ্ছে, লাইফ এন্ড হচ্ছে 10 ইয়ার্স পর, তখন আমার মেশিনটার কস্ট কি দাঁড়াচ্ছে সেটা বার করছি। তাহলে এখানে আমার আনসারটা কিরকম আসবে? 10,000, এটা 100 মাইনাস 10, 90/100 হোল পাওয়ার 10, দেন 10,000। আচ্ছা এটাকে কি লেখা যাচ্ছে? এটাকে লেখা যাচ্ছে 0.9, ঠিক আছে। 9/10 মানে 0.1 ডেসিমেল আগে চড়বে, 0.9 হোল পাওয়ার 10। আর কোশ্চেনে আমার কি বলা আছে? কোশ্চেনে বলা আছে 0.9 হোল পাওয়ার 10 এর ভ্যালু হচ্ছে 0.3487। দেন আমার ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? 10,000 মানে আমার 4টে জিরো আছে, 4 ঘর পর আমার পয়েন্টটা সরে যাবে রাইট সাইডে, 3487। এইটা আমার ফাইনাল ভ্যালু আসছে আফটার 10 ইয়ার্স, ঠিক আছে, ক্লিয়ার? তো এরকম আরো যদি প্রবলেম তোমরা পেতে চাও, ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আরো আমি এরকম প্রবলেম করব, ঠিক আছে। একটা জাস্ট একটা ধারণা দিলাম যাতে তোমরা এক্সামে এরকম টাইপসের ম্যাথ গুলো করে আসতে পারো, ঠিক আছে। যেহেতু তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের সাথে আগেই পরিচিত, তাই তোমাদের জাস্ট একটু ধরিয়ে দেওয়া জিনিসটা, যে এরকম ভাবে এই জিনিসগুলো হয়, খুবই ইজি জিনিসগুলো। তো যদি আরো কিছু প্রবলেম তোমরা চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই সেগুলোকে নিয়ে একটা ভিডিও করব, করে সলভ করব, যা করার খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো অবশ্যই আমার ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, প্রত্যেককে বলে দাও সাবস্ক্রাইব করতে, কেননা সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত খুব কম রয়েছে। তো আশা করি তোমরা তোমাদের ভিডিও ভাল লাগলে অবশ্যই তোমরা নিজেরা নিজেদের মতন করে শেয়ার করবে। যাই হোক, ভালো থাকো, ম্যাথ এক্সপ্রেসের সাথে থাকো।